তেজগাঁওয়ের সড়কে এই মুহূর্তে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের যে গণমিছিলটি সেটি কিন্তু চলে এসেছে এবং যার কারণে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা জুমার নামাজের পর তাদের পূর্ব ঘোষিত অর্থাৎ গতকাল ঘোষণা করা হয়েছিল যেই কাফন মিছিল তারা করবেন সেই মিছিলটি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে তেজগাঁওয়ের যে সড়ক রয়েছে সড়কে চলে এসেছেন। এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে 7 রাস্তা মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু কাফনের কাপড় গায়ে জড়িয়ে এবং মাথায় কিন্তু সাদা কাপড় পেঁচিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। এবং শিক্ষার্থীরা যে বিষয়টি বলছিলেন, তাদের সেই 6 দফা দাবি যদি দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যায় কিন্তু শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের যারা কর্মকর্তা রয়েছে, বিশেষ করে অতিরিক্ত সচিবের সাথে যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠক থেকে শিক্ষার্থীরা যেমনটি কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে তাদের কোনো ফলপ্রসূ অর্থাৎ আশানুরূপ কোনো ধরনের পদক্ষেপ তারা অর্থাৎ কিছু পাননি, যার কারণে কিন্তু তারা আজকে আবারও রাস্তায় এসেছেন এবং তারা বলছিলেন তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন আগামীকাল থেকে। মামা থেকে মাস্টার, মামার বাড়ির আবদার, মামা থেকে মাস্টার, মামার বাড়ির আবদার, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, ও ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, এই ফিরমে বৈঠক আর নয়, এক হও, পলিটেকনিক এক হও, পলিটেকনিক এক হও, দিয়েছি তো রক্ত, এই রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, লড়াই চাই। এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা তেজগাঁওয়ের যে 7 রাস্তা মোড় সেদিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, শিক্ষার্থীরা কিন্তু জুমার নামাজের পর কাফনের কাপড় গায়ে জড়িয়ে এবং মাথায় কিন্তু সাদা কাপড় পেঁচিয়ে যেই কাফন মিছিল ছিল সেই গণমিছিল তারা শুরু করছেন এবং শিক্ষার্থীরা সেদিকে বলছিলেন কাফন মিছিল সেই 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তাদের এই কাফন মিছিল তারা শুরু করেছেন। এবং তারা যে বিষয়টি বলছিলেন, গতকালকে যে তাদের বৈঠকটি হয়েছে শিক্ষা অতিরিক্ত শিক্ষা সচিবের সাথে সেই বৈঠকটি আশানুরূপ কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ সরকারের পক্ষ থেকে দেখানো হয়নি এবং তারা এই বিষয়টি বলছিলেন তারা আর কোনো ধরনের আশ্বাস তারা চান না এবং দ্রুত সময়ের মধ্যে লিখিত আকারে অর্থাৎ প্রজ্ঞাপন আকারে তাদের দাবিগুলো মেনে নেওয়ার যে দাবি তারা যা করছিলেন সেই দাবি যেন দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া হয়, নতুবা তারা তাদের এই কর্মসূচি আরও কঠোর থেকে কঠোরতর করবেন বলে কিন্তু হুঁশিয়ারি করেছেন। শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলেন কিছুক্ষণ আগে, যেমনটি জানিয়েছিলেন শিক্ষার্থীরা গতকালকের যে বৈঠকটি সেই বৈঠকটি থেকে আশানুরূপ কিছু আসেনি এবং শিক্ষার্থীরা যে বিষয়টি বলছিলেন কুমিল্লা যে হামলা হয়েছে হামলার বিষয়ে তারা কথা বলছিলেন এবং জড়িতদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং সে বিষয়ে জানেন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্র আন্দোলন আছে প্রতিবাদে কিন্তু মিছিল রয়েছে, মিছিল থেকে কিন্তু এই মুহূর্তে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে, হাইকোর্টের রায় বাতিল করে
বাতিল করার যে এই বিষয়টি সেটি কিন্তু শিক্ষার্থীদের প্রথম দাবি। এছাড়া বাকি আরও 5টি দাবি কিন্তু শিক্ষার্থীদের রয়েছে। সেই দাবিগুলো নিয়ে কিন্তু শিক্ষার্থীরা বেশ কিছুদিন যাবতীয় আন্দোলন করে আসছিলেন এবং গত বুধবার অর্থাৎ গত পরশুদিন কিন্তু শিক্ষার্থীরা ঢাকা সহ সারা দেশেই সড়ক রেলপথ কিন্তু অবরোধ করেছিলেন এবং ঢাকায় কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল সেই অবরোধের কারণে। এছাড়াও কুমিল্লায় কিন্তু শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছিল। এছাড়াও সারা দেশেই পলিটেকনিক শিক্ষার্থীরা কিন্তু তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে কিন্তু অবস্থান করেছিলেন এবং অবরোধ করেছিলেন এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থান ধরে রেখেছিলেন এবং পরবর্তী সময়ে বৈঠকের আশ্বাসে কিন্তু তারা তাদের সেই অবরোধ তুলে নিয়েছিলেন এবং গতকালকে সেই বৈঠকটি হয়েছিল শিক্ষা উপসচিব শিক্ষা অতিরিক্ত সচিবের সাথে। তবে শিক্ষার্থীরা বলছিলেন তাদের সেই যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে কিন্তু কোনো ধরনের পদক্ষেপ কার্যকরী কোনো ধরনের পদক্ষেপ তারা শিক্ষা সচিব দেখাতে পারেননি, যার কারণে কিন্তু তারা আবারও তাদের এই আজকের কর্মসূচি ঘোষণা করেছেন। এবং দর্শক আপনাদের জানিয়ে রাখি শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন গতকালকে শুধুমাত্র তাদেরকে চা খাওয়ার জন্য নেওয়া হয়েছিল এবং 3 ঘন্টার যে সংলাপ সেই সংলাপে কিন্তু শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা সচিব কেউ কিন্তু উপস্থিত ছিলেন না, যার কারণে কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত দাবিগুলো নিয়ে কোনো ধরনের পদক্ষেপ তারা কিন্তু দেখতে পারেনি, যার কারণে তারা আজকে আবারও এই অবস্থান নিয়েছেন এবং তাদের এই কাফন মিছিলটিতে ধারাবাহিক একটি কার্যক্রমের অংশ হিসেবে তারা বলছিলেন এবং তারা বলছিলেন তাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন আগামীকাল থেকে। আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় 87 হাতিয়ার পর্যটক একবার 87 হাতিয়ার পর্যটক একবার 13 হাতিয়ার পর্যটক একবার এই দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এই তুমি আমি দর্শক এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা তেজগাঁওয়ের যে 7 রাস্তা মোড় সেখানে কিন্তু চলে এসেছেন এবং পুলিশ কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্যদেরকে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের এই মিছিলের আগে আগে তারা রয়েছেন এবং শিক্ষার্থীরা গত পরশুদিন অর্থাৎ গত বুধবার কিন্তু এই 7 রাস্তা মোড়ে অবস্থান নিয়েছিলেন, যার কারণে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছিল পুরো ঢাকা জুড়ে। এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা 7 রাস্তা মোড় ঘুরে কিন্তু তারা চলে যাচ্ছেন তাদের ক্যাম্পাসের দিকে এবং শিক্ষার্থীরা যেমনটি বলেছিলেন তারা শুধুমাত্র আজকে তাদের যেই কাফন মিছিলটি সেটি তারা ঢাকার বিভিন্ন এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে যে সড়কটি সেখানে প্রদক্ষিণ করে তারা আবারও ক্যাম্পাসের দিকে ফিরে যাবেন এবং শিক্ষার্থীরা কিন্তু 7 রাস্তা মোড় অতিক্রম করে এই মুহূর্তে চলে যাচ্ছেন তাদের ক্যাম্পাসের উদ্দেশ্যে এবং শিক্ষার্থীরা বলছিলেন তাদের এই দাবিটি আদায় করে না নেওয়া হলে কিন্তু তাদের যে 6 দফা দাবি রয়েছে দাবিগুলো আদায় না করে নেওয়া হলে তারা আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এই জন্য তারা বলছিলেন দ্রুত সময়ের মধ্যে যেন কার্যকরী কোনো ধরনের পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয় এবং তারা বলছিলেন গতকালকে যেই বৈঠকটি হয়েছে সেই বৈঠকটি কিন্তু ফলপ্রসূ হয়নি এবং তাদেরকে শুধুমাত্র চা খাওয়ানোর জন্য নেওয়া হয়েছিল। তাদের যেই দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কাগজি অর্থাৎ কোনো ধরনের মেনে নেওয়ার যেই
প্রমাণ হিসাবে কোনো কিছু দেখাতে পারেননি, যার কারণে শিক্ষার্থীরা কিন্তু ক্ষুব্ধ হয়েছেন। একই সাথে তারা বলছিলেন তাদেরকে বলা হয়েছিল যখন তার বৈঠক হয়েছিল আশ্বাসের দেওয়ার সময় কিন্তু তাদেরকে বলা হয়েছিল শিক্ষা উপদেষ্টার সাথে তারা কথা বলতে পারবেন, এই বিষয়টি কিন্তু তাদেরকে বলা হয়েছিল। তবে শিক্ষার্থীরা আজকে জানাচ্ছিলেন যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে, শিক্ষা উপদেষ্টা নয়, এমনকি শিক্ষা সচিবও নয় যাদের সাথে কথা বলেছেন একজন অতিরিক্ত সচিব, যার কারণে শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন তাদেরকে শুধুমাত্র চা খাওয়ানোর জন্য সেখানে নেওয়া হয়েছিল। এই বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা কিন্তু ক্ষুব্ধ রয়েছেন এবং যার কারণে শিক্ষার্থীরা আজকে কাফন মিছিল করছে। শুধুমাত্র ঢাকায় নয়, সারা দেশে এই কাফন মিছিল শিক্ষার্থীরা জুমার নামাজের পর করবেন বলে কিন্তু জানিয়েছেন। কথা বলবেন কেউ ভাই? কথা বলবেন? দাবি করুন, আপনাদের কথা বলেন। দর্শক, শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকা যে তেজগাঁও 7 রাস্তা মোড় রয়েছে, সেই 7 রাস্তা মোড় অতিক্রম করে কিন্তু তাদের ক্যাম্পাসের উদ্দেশ্যে আবারও ফিরে যাচ্ছেন এবং শিক্ষার্থীরা বলছিলেন তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা প্রতিদিন কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করবেন। আরও দর্শক, শিক্ষার্থী যেমনটি বলছিলেন গত বুধবার কুমিল্লায় যে হামলা করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেভাবে হামলা করেছে তাদের শিক্ষার্থীদের উপর, সেই অভিযোগ শিক্ষার্থীরা করছেন। সেই অভিযোগের প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা আজকে তাদের কাফন মিছিল করছেন এবং একই সাথে তারা বলছিলেন তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবি দর্শক আপনাদেরকে জানাই। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করার বিষয়ে, সেই বিষয়ে তারা প্রথম দাবি করছিলেন এবং দ্বিতীয় যে দাবি তারা বলছিলেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে এবং উন্নত বিশ্বের মতো 4 বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু করতে হবে এবং ইংলিশি মাধ্যম করতে হবে সেগুলো। তৃতীয় তারা দাবি করছিলেন উপসহকারী প্রকৌশলী এবং সমমান 10ম গ্রেড থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত শাখা সত্ত্বেও প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন যে পদগুলো সেগুলো নিয়োগ দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বাতিল করতে হবে সেগুলো। তারপর তারা বলছিলেন কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড পরিচালক সহ বেশ কিছু পদে যেই কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীরা পঞ্চম যে দাবি তারা করছিলেন স্বতন্ত্র কারিগরি এবং উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং কারিগরি শিক্ষা সংস্থার কমিশন গঠন করতে হবে এবং সর্বশেষ দাবিটি শিক্ষার্থীরা করছিলেন পলিটেকনিক এবং টেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় গড়তে হবে। শিক্ষার্থীরা কিন্তু এই দাবিগুলো করে আসছিলেন এবং গত বুধবার কিন্তু তারা ঢাকা সহ সারা দেশে সড়ক এবং রেলপথ অবরোধ করেছিলেন এবং যার কারণে কিন্তু সারা দেশেই সাধারণ যাত্রীরা কিন্তু তীব্র ভোগান্তিতে পড়েছিলেন। পলিটেকনিক এক হও